তিনি তৃণমূলের বাহুবলী নেতা, ভরতপুর বিধানসভা সামলাচ্ছেন বহুদিন। সে হুমায়ুন কবিরকে সামলানো যাচ্ছে না কিছুতেই। দলের কড়া বার্তা, একাধিকবার শোকজের পরেও লিকোপ্লাস পরানো যায়নি হুমায়ুনের মুখে। আবারও বেসুরো ভরতপুরের বিধায়ক। এবার দলের বহরমপুরের সাংসদকে বেলাগাম আক্রমণ। 22 গজের ময়দানে চালিয়ে খেলতেই ভালোবাসেন তিনি। সেই ইউসুফ পাঠানকে এবার বডি লাইনে বল করে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করলেন তারই দলের বিধায়ক। সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কোনো কাজ হয়নি, যেখানেই পাবেন সেখানেই তাকে বিক্ষোভ দেখাবেন। আবারও বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছি নাকি? কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে 2 আঙুল দেখাবো। তবে ইউসুফ শিখণ্ডী মাত্র। হুমায়ুনের নিশানায় যে জেলার বেশ কয়েকজন নেতা, সেটা বৃহস্পতিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। তিনি কেন বলছেন? নিশ্চিতভাবে যদি আমাকে পছন্দ না হয়, দেখতে ভালো না হই আমি, তাহলে তিনি রাজ্যের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন। হুমায়ুনের ক্ষোভটা ঠিক কোথায় অপূর্ব সরকার নিশ্চয়ই জানেন বিরোধী দলনেতাও। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী তো মুর্শিদাবাদের দলের পর্যবেক্ষক ছিলেন। উনি তো বলেছিলেন গুজরাটিকে মানব না, মানে ইউসুফ পাঠানকে। তারপরে ডেকে বললো যে তোমার 2টো ব্লক প্রেসিডেন্ট করে দেবো, মেনে নিয়ে চলো। ও আর নিয়ামত শেখ নাচতে নাচতে চলে গেল। দর বাড়াতে চাইছেন, কারণ ভরতপুর 1 আর 2-এ 2টো যে ব্লক প্রেসিডেন্ট ছিল, টারজান এবং সুমন, এরা অপূর্ব সরকারের লোক ছিল। ইকুয়েশনটা বুঝতে হবে। তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু ভ্যাকেট রেখেছে, ওর লোককে দিচ্ছে না। ও এত ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে, যাতে ও 2টো লোককে প্রেসিডেন্ট করে। এখন প্রশ্ন হচ্ছে, রোজ এত হুঙ্কার হুঁশিয়ারির পর হুমায়ুনকে নিয়ে দল কি ভাবছে? উনি নির্দ্বিধায় বলে যাচ্ছেন, কিন্তু দল পুরো বিষয়টাই খতিয়ে দেখছে। কেন উনি বলছেন, কি কারণে বলছেন, সকলেই সব জানেন, সব বোঝেন। আমার মনে হয় এই ধরনের মন্তব্য করে আখেরে কারোর কাছে খুব একটা গুরুত্ব পাওয়া যায় না। শাসক বিরোধী 2 দলেরই মত, হুমায়ুন দর বাড়ানোর চেষ্টা করছেন। সেই চেষ্টা সফল না হলে কি হবে? প্ল্যান বি কি রেডি রেখেছেন হুমায়ুন? সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।